নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের অংশ হিসেবে কিছুক্ষণ আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংলাপ করেছে। এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। সাউন্ড ভালোর জন্য মাস্ক খুলতে বলেছি। তাহলে একদম শুনে ফেলেছি। পরে আসছেন ছবি, তার কারণে আমার অসুবিধা পরে হলো তাকে তো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি কিছু গৌরচন্ডিকা বলেই ফেললাম। নতুন করে খুব বেশি কথাও নেই। যা কিছু আমরা আজকে বলতে চাই সেটা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন। জাতির চলমান পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ টপিক। এই বিষয়টা নিয়েই আপনারা আর সারাদিন অপেক্ষমান ছিলেন। দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতির চলমান পরিস্থিতি তথা আগামী নির্বাচন নিয়ে আলোচনা। এই বৈঠকটি কয়েকদিন ধরে চলে আসছে। কেউ কেউ এই বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে অংশ নেননি, আবার কেউ কেউ অংশ নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে আজ 17 জানুয়ারি আমাদের সাথে বৈঠকের কথা আমাদের সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলে দেখা করার কথা। আমরা যথাসময়ে দেখা করেছি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। আজকে বিকালেই আমাদের সে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। অবশ্যই এটা সাংবাদিকদের কাজ, নিষ্ঠার সঙ্গে আপনাদের পালন করতে হবে। তো আপনারা আজকের এই বৈঠকে নামগুলো কি বলবো, দরকার নেই। মহামান্য রাষ্ট্রপতির নিকট আমরা যারা গিয়েছি, এদের মধ্যে এখানে যারা উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আমাদের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আছেন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সরি ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ কমেন্ট, ডোন্ট কমেন্ট অ্যাগেইন। রহমানকে চিনি আমি 40 বছর আগে, and you are repeating and repeating. আমাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সংগ্রামী নেতা
আব্দুর রহমান প্রাক্তন এমপি, এছাড়া এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা, আমাদের বিপ্লব বড়ুয়া, ডক্টর সেলিম সহ আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি। তো আজকে বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির নিকট বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচন কমিশন পুনর্গঠনে গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ শিরোনামে দলের পক্ষ থেকে একটি প্রস্তাবনা উত্থাপন করে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রস্তাবনা নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচন কমিশনের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ, এছাড়া নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংস্কার বিষয়ক বিভিন্ন প্রস্তাব সুপারিশ উত্থাপন করা হয় এবং এই ধরনের সংলাপ আহ্বানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ করার সময় মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের পার্টি এদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দীর্ঘদিনের পার্টি। 50 বছর ধরে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘ রাজনৈতিক জীবনে সুগভীর জ্ঞান, প্রজ্ঞা, সুবিবেচনার প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ আস্থা, বিশ্বাস রয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন সংক্রান্ত মূল বিধানাবলী দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী অনুচ্ছেদ 118, 126 উল্লেখ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের উত্থাপন করেছে আমাদের পার্টির পক্ষ থেকে। তিনি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেমন উপযুক্ত বিবেচনা করবেন সেই প্রক্রিয়ায় তিনি নিয়োগ দান করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সংবিধান অনুচ্ছেদ 118 বিধান সাপেক্ষে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা যেতে পারে।
বর্তমানে এই ধরনের কোনো আইন না থাকা সংবিধানের 118 অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সংবিধান ব্যতি রেখে অন্য কোনো আইন প্রতিপালনের বাধ্যবাধকতা নেই। তবে সাংবিধানিক কোনো চেতনা সমুন্নত রাখতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের যোগ্যতা অযোগ্যতা তাদের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে মূলত একটি আইনের প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে যে কোনো আইন হবে সাংবিধানিক বিধান মতে একটি বিশেষ ধরনের আইন। এই বিশেষ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো সুনির্দিষ্ট উদাহরণ এতদিন ছিল না। নির্বাচন কমিশন গঠন নিয়ে একটা রাজনৈতিক মতানৈক্য প্রতিষ্ঠা করতে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ একটি সাংবিধানিক নীতি রাজনৈতিক অনুশীলন কনস্টিটিউশনাল কনভেনশনে প্রতিষ্ঠা করেছে। এই সাংবিধানিক রীতিটি হল সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে সকলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা। এই ব্যবস্থাটি এখন পর্যন্ত দুবার 2012 এবং 2017 অনুশীলন করা হয়েছে এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দুইবারই দেশের সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অনুশীলন অংশগ্রহণ করেছে। এমত অবস্থায় এই রীতিটির আলোকে এবং প্রক্রিয়ালব্ধ অভিজ্ঞতা থেকে সংবিধানের 118 অনুচ্ছেদের আলোকে একটি আইন প্রণয়ন করা যেতে পারে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সকল নির্বাচনে অধিকতর তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সরকারের নীতি